এটা হলো ইয়াশ, যে কিনা কিছু টাকার জন্য অন্য একটা মেয়েকে বিয়ে করে নিয়েছে। আমি তো ওর জন্য লেখাপড়া করিনি, কাজ করে ওকে পড়িয়েছি। আমি তো কিছু বুঝতেই পারিনি, আমি তো ওর প্রেমে অন্ধ ছিলাম। আমি বুঝতেই পারিনি পরে আমাকেও ছেড়ে চলে যাবে। বেবি কার ফোন এসেছে, তখনই তো বুঝতে পারি ও আমাকে ধোকা দিচ্ছে। এই আমি একটু বাইরে আছি, তোমার সাথে পরে কথা বলতেছি। তার কিছুক্ষণ পরেই তো ইয়াশির সাথে তার ইউনিভার্সিটিতে দেখা করতে আসি। আরে তুমি এখানে কেন? এই দেখো তোমার পরীক্ষার ফিস জমা দিতে এসেছি। ঠিক আছে, ভালো হয়েছে, কেউ দেখে নিবে, যাও এখান থেকে। ওর পরের দিন থেকে ইয়াশ আমাকে সব জায়গা থেকে ব্লক করে দেয়। ইয়াশ, তুমি আমাকে এত বড় ধোকা দিবে, তাহলে আমাকে ভালো কেন বেসেছিলে? তুমি আমার মনের সাথে কেন খেলেছো, যেটা আমি পূরণই করতে পারবো না? আরে বেবি, এটাকে আরে বেবি বাদ দাও, এ তো একটা পাগল। আরে তুই এখানে কেন এসেছিস? এখন আমি অনেক ধনী হয়ে গিয়েছি। এই নে কিছু টাকা, আর এখান থেকে তুই চলে যা। আমাকে তুই বিরক্ত করা বন্ধ কর প্লিজ, এখান থেকে তুই চলে যা। শোন ইয়াশ, আমি তোকে কখনো টাকার জন্য ভালোবাসিনি, আর তোর টাকার গরম দেখাচ্ছিস, এই নিয়ে তোর টাকা আমার লাগবে না। তারপরে যা হলো, তার আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও, আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।